চলো না, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন পদাতিক দ্য ফুড সোলজার যেটা ট্রেলারটা রিলিজ করে গেছে, তো সেটার ট্রেলারটা কেমন লেগেছে নিয়ে কথা বলবো। তো আগের দিনই রিলিজ করে গেছে, আমার একটু করতে দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, ট্রেলারটা আমি সত্যি কথা বলছি, ট্রেলারটা কিন্তু সিম্পলি ব্রিলিয়েন্ট একটা ট্রেলার হচ্ছে, ব্রিলিয়েন্ট ট্রেলার। এবং সৃজিত মুখোপাধ্যায় যে কেন ন্যাশনাল অ্যাওয়ার্ড একজন উইনিং ডিরেক্টর, সেটা এই ট্রেলারটা দেখে প্রমাণিত। লোকে যত ট্রোল করুক সৃজিত মুখার্জিকে, আমরাও নিজেরাও করেছি, কারণ তার দশম অবতার বলি, দশম অবতার সিনেমাটা একদমই খুব খাজা একটা সিনেমা হয়েছে। বা তার অনেক অনেক সিনেমায় সেই লেভেলে আপ টু দ্য মার্ক, যেটা টিপিক্যাল সৃজিত মুখার্জি ছিল, সেই লেভেলে হতে পারছিল না এখন। বাট এই ট্রেলারটা দেখে বুঝে যে সৃজিত মুখার্জি, মানে যাকে ইন্ডাস্ট্রির সো কল ফার্স্ট বয় বলা হয়, ব্যাক করবে। যে আমি জানি সিনেমাটা কেমন হবে, বাট ট্রেলার লেভেলে কিন্তু আউটস্ট্যান্ডিং। এবং সৃজিত মুখার্জির একটা মানে কী বলবো, প্রথা হয়ে রয়েছে, পরম্পরা হয়ে রয়েছে, যে তার সিনেমা যেমনই হোক না কেন, ট্রেলার কিন্তু আউটস্ট্যান্ডিংভাবে সে কাটে। আউটস্ট্যান্ডিং তার ট্রেলার হয়, সেখানে দশম মতো ট্রেলার দেখে নিন, অতি উত্তম যেটা রিলিজ করে তার ট্রেলার দেখে নিন, এক্সিকুলস টু প্রেমের ট্রেলার দেখে নিন, যে কোনো সিনেমার ট্রেলার কিন্তু দুর্দান্ত হয় এবং লোককে মুখী থাকে তার সিনেমা দেখার জন্য। এক তো অবভিয়াসলি সৃজিত মুখার্জি ব্র্যান্ড ভ্যালু রয়েছে, তার জন্য তার নাম আছে, এবং তার ট্রেলারটাও সেরকম লেভেলে সে এডিট করে, সেই জন্য সেটা দেখতে খুব ভালো লাগে। তো এই সিনেমাটা আমরা সবাই জানি যে মৃণাল সেনের একটা বায়োপিক, এবং যে প্রডিউসার ফ্রেন্ডস কমিউনিকেশন, তারা এটাকে অপরাজিত বানিয়েছিল। এবং এবং সেটা তো সত্যজিতের যে পথের পাঁচালী ছিল, সেটারই একটা বিহাইন্ড দ্য সিন। সেটা সত্যজিতের বায়োপিক ছিল না, বাট পথের পাঁচালীর একটা আনসিন ফুটেজেসগুলোকে নিয়ে কী করে হয়েছিল সেটা নিয়ে বানিয়েছিল। বাট এটা কিন্তু পুরোদস্ত একটা বায়োপিক, যেটা শহীদ মুখী ডিরেকশন দিয়েছিল। এবং এটা যখন প্রথম এটার প্রোমো রিলিজ করেছিল, তখন একটা সন্দেহ হয়েছিল যে যেহেতু ওটা সাকসেসফুল হয়েছে অপরাজিত, তো সেইরকম টাইপের একটা সিনেমা বানিয়ে দিচ্ছে শহীদ মুখার্জি। বাট এইটা কিন্তু ট্রেলার দেখে স্পষ্ট যে শহীদ মুখার্জি কিন্তু এই সিনেমাটা খুব যত্ন নিয়ে, খুব ভালোবেসে সিনেমাটা বানিয়েছে। এখানে এই ট্রেলারটা কেন আমি বলছি দুর্দান্ত, এই ট্রেলারটা ফার্স্ট একটা, যে ট্রেলারটা যখন শুরু হয়, শুরু কিন্তু এটা মৃণাল সেনের লাইফের লো ফেজ থেকে শুরু হয়। ও বলছে আমি সিনেমা ছেড়ে দেবো এবং মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজে আমি জয়েন করে নেবো। এবং ওইখান থেকে শুরু ট্রেলারটা কত অন্য ধরনভাবে ট্রেলারটা কেটেছে। এবং যখন ট্রেলারটা লাস্ট শেষ হয়, মানে যে শুরুটা বললাম, শেষ যখন হয়, সেই সিনটা আছে আয়নার সামনে দাঁড়িয়ে কম বয়সের মৃণাল সেন, সে নগ্ন অবস্থায় ডায়লগ দিচ্ছে। ওই সিনটিকে আউটস্ট্যান্ডিংভাবে সেটাকে ফ্রেমিং করেছে, কি স্টেজিং ইয়েটার, মানে এবং শীত মুখার্জি কিন্তু জানা এরকম বোল্ড ধরনের জিনিসপত্র দেখানোর জন্য কিন্তু শীত মুখোপাধ্যায় খুব ফেমাস। সে প্রথমে বলি 22 শ্রাবণে যখন ওইরকম ধরনের গালিগালাজ চলছে ডায়লগস, যেটা কিন্তু বাংলা সিনেমা যেরকম তখন দেখা যেত না। বা আমি ওই ইউনিভার্সিটি আমি দ্বিতীয় পুরুষে যেভাবে ওই লাস্ট সিনে পরমব্রত এবং অনির্বাণের যে কিসিং সিন, সেটাও কিন্তু বাংলা সিনেমা সচরাচর দেখা যায় না, খুব বোল্ড একটা স্টেপ। এবং এখানেও নগ্ন অবস্থায় দেখানো। তো শহীদ মুখোপাধ্যায় কিন্তু সবসময় এরকম কিছু এক্সপেরিমেন্ট কিন্তু সে তার ফিল্মে করে গেছে, সেটা কিন্তু মানতে হবে। এবং সিনেমাটা একটা দুটো সিনেমার কথা বলবো। একটা সিনে হচ্ছে যখন ডায়লগসে বলা হয় যে একটা পা হচ্ছে বাস্তবে এবং একটা পা রয়েছে ইলিউশনে বা মায়াতে। ঠিক তখনই কিন্তু যখন ডায়লগটা চলছে, সেই সময় ট্রেলারে কি দেখানো হচ্ছে, মৃণাল সেন দরজাটা খুলছে এবং অন্য একটা দুনিয়াতে সে পা রাখছে, যেখানে রুমের বাইরে পারে তখন বড় বড় সব পিলার টিলার দেখানো যাচ্ছে, এ করছে। এবং তখন রূপঙ্কর বাক্যের গানটা শুরু হয়, কি আউটস্ট্যান্ডিং মিউজিক, আউটস্ট্যান্ডিং যে ভিজুয়ালস, এবং থার্ড হচ্ছে ডায়লগ, তিনটের কি সুন্দর মার্জ হয়েছে ট্রেলারটার মধ্যে। এটা বড় কত সুন্দর একটা উদাহরণ আমি জাস্ট ফ্যাসিনেটেড হয়ে গেলাম দেখে। আউটস্ট্যান্ডিং শহীদ মুখার্জির যেমন দুর্দান্ত ডায়লগ, তো খুব দুর্দান্ত হয়। একটা ডায়লগে আছে, বলছে যে পেট ভর্তি মানে না খেয়ে শান্তিতে ঘুমটা দরকার, এরকম টাইপের ডায়লগ ছিল। এটা কত সুন্দর ডায়লগসগুলো আউটস্ট্যান্ডিং। এবং শহীদ মুখোপাধ্যায়ের ডায়লগস নিয়ে আলাদা কিছু বলার নেই, খুব সুন্দর ডায়লগস হয়েছে এবং ভিজুয়ালস খুব আউটস্ট্যান্ডিং। আর একটা সিন আছে যখন দেশলাই ধরাচ্ছে, আগুন করে দিচ্ছে, এবং তখনই ব্লাস্ট হচ্ছে। তো দেখে মনে হবে ম্যাচটা এমনভাবে করেছে, দেখে মনে হবে যেন ওই ব্লাস্টটা করলো মৃণাল সেন। বাট সেটা এডিটটা এত সুন্দর হয়েছে, সেটা দেখতে খুব ভালো। এবং গানের ব্যাকগ্রাউন্ড মিউজিকের একটা আউটস্ট্যান্ডিং ভূমিকা রয়েছে ট্রেলারটার মধ্যে, কি আউটস্ট্যান্ডিং ব্যবহার করেছে এখানে, মিউজিকের আউটস্ট্যান্ডিংভাবে ব্যবহার হয়েছে, ডায়লগস, মিউজিক, এবং তার সাথে সাথে এখানে আরেকটা কথা আমি বলে হচ্ছে পারফরমেন্স। চঞ্চল চৌধুরী, ও মাই গড, চঞ্চল চৌধুরী ইজ আউটস্ট্যান্ডিং থ্রু আউট দ্য ট্রেলার। মানে চঞ্চল চৌধুরীকে আমি হ্যাটস অফ জানাই। চঞ্চল চৌধুরী প্রচণ্ড ভালো একজন অভিনেতা, প্রচণ্ড ভালো অভিনেতা। এবং তাকে সবচেয়ে যেটা বয়স্ক অবস্থায় তাকে যেটা ওই সিনটা আমি বললাম, রূপঙ্কর পাখি গানটা চলছিল, ওখানে মনে হচ্ছে ওটা মৃণাল সেনই চলছে, ওটা চঞ্চল চৌধুরী মনে হচ্ছে না। কিন্তু একটা সুন্দর মেকআপ হয়েছে, মেকআপ তো অপরাজিত তো ডেফিনেটলি ভালো হয়েছিল, সত্যিকার যেটা যেটা আমাদের জিতু কামাল করেছিল, ওখানেও ভালো হয়েছিল। এবং এখানেও মেকআপ খুব দুর্দান্ত হয়েছে, খুব ভালো মেকআপ হয়েছে। এবং কিছু সিন আছে যেখানে বলছে যে, মানে যেহেতু মৃণাল সেন কিন্তু টিপিক্যাল
চিরাচরিত হয়তো সিনেমা বানাতেন না, তার সিনেমা মতন এক্সপেরিমেন্টাল সিনেমা বানাতেন। সেই জন্য এখানেও কিন্তু তার লাইভ ফুটেজ দেখানো হয়েছে, কিছু কিছু তার সিনেমার লাইভ ফুটেজ মানে সিনেমার ফুটেজ, এবং তার সাথে সাথে যে এই সিনেমার ফুটেজ পাওয়া থেকে দুটো মিক্স করে দেখানো হয়েছে একটা জায়গায়, এই খারিজের কলকাতা 71 দেখানো হয়েছে। এবং তার সাথে সাথে সিনেমা বলছে, এবং মনামী ঘোষ তার যে স্ত্রী অভিনয় করেছে, সে বলছে যে তুমি যেরকম ধরনের সিনেমা বানাও সেরকমই সিনেমা বানাও। এবং ওখানে আর একটা সিন আছে যেখানে প্রডিউসারের সাথে লড়াই হচ্ছে 32 আগস্ট করে বলছে। তো এগুলো কিন্তু খুব রিলেটেবল বটে, খুব রিলেটেবল। এবং যারা মৃণাল সেনের যারা ভক্ত এবং যারা মৃণাল সেনকে সম্বন্ধে ইয়ে করে, তাদের তো সিনেমাটা ভালো লাগবে। যারা তারা সঙ্গে জানে না, তাদেরকে আমি বলবো সিনেমা দেখা উচিত। একটা একটা খুব ভালো একটা কী বলবো, মানে ভালো একটা সিনেমা হতে চলেছে সিনেমাটা। কারণ চালচিত্র এখন অঞ্জন দত্ত কদিন আগে রিলিজ করেছিল চালচিত্র, এখন ওই সিনেমাটা খুব ভালো ছিল, এবং এই সিনেমাটা আসলে ভালো হয়, খুব ভালো হয়। ট্রেলার লেভেল তো খুবই ভালো লাগছে আমার। এটা না আলাদা করে কিছু বলার নেই। এবং এখানে জিতু কামালকেও দেখতে পেলাম, তো আমি জানি না এখানে ক্যামিও অ্যাপিয়ারেন্স ডেফিনেটলি, বাট সেটা একটা রয়েছে। এবং ঋত্বিক ঘটকের সাথেও রয়েছে সিন দেখা যায়। একটা সিন আমি বলবো, রবীন্দ্রনাথ ঠাকুরের যখন শেষ যাত্রাটা বেরোচ্ছে তখন ও দাড়ি ছিঁড়ে নেওয়া হচ্ছে, তো ওটা দেখে মৃণাল সেন জাস্ট ইয়ে হয়ে যাচ্ছে। তো ওইটাও কিন্তু প্রচণ্ড একটা শকিং জিনিস। অনেক কিছু জিনিস দেখেছি মুখার্জি, এটা কিন্তু অন্য কোনো ডিরেক্টর হলে আমার সন্দেহে দেখাতো না। তো খুব ভালো লেগেছে আমার ট্রেলারটা, আউটস্ট্যান্ডিং ট্রেলার হয়েছে, খুবই ভালো ট্রেলার হয়েছে। আমি তো 15 আগস্ট ডেফিনেটলি, মানে 15 আগস্টের দিন এই ধরনের সিনেমা দেখা উচিত। আমি রিকমেন্ড করবো সবাইকে যেন এই সিনেমাটা দেখুক। আমি তো ডেফিনেটলি দেখবো, চেষ্টা করবো দেখা। তো এটা ছিল ওভারঅল টেক ট্রেলারটা আমার খুব ভালো লেগেছে, সব দিক দিয়ে ট্রেলারটা ভালো হয়েছে। ট্রেলারটা কোনো নেগেটিভ পয়েন্টে বুঝে পাইনি। এবং এই ট্রেলারটা বক্স অফিসে, আমি জানি না অপরিতম সাকসেসফুল হবে কিনা, বাট সাকসেসফুল হওয়া উচিত সিনেমাটাকে, কারণ সিনেমাটা খুব যত্নের সাথে বানানো হয়েছে। সিনেমাটা খুব 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 ভালো হতে চলেছে বলে আমার বিশ্বাস। দেখা যাক সিনেমাটা কেমন হয়। ওভারঅল টেক সিনেমাটা নিয়ে তোমাদের ট্রেলারটাকে নিয়ে তোমাদের ট্রেলারটা কেমন হয় ডেফিনেটলি কমেন্ট করে জানতে পারো। আর ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার সাথে জুতে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, জুড়তে পারো। টেক কেয়ার, গুড বাই।